আসসালামু আলাইকুম বন্ধুরা, 2026 সালের অসম বিধানসভা নির্বাচন নিয়ে বর্তমানে রাজ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন 2026 সালে আবারও ক্ষমতায় ফিরবে বিজেপি। আবার বেশিরভাগ মানুষ এটাই বলছেন যে 2026 সালে আবারও রুখে দাঁড়াতে পারে কংগ্রেস। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ একটি আপনাদের সামনে সমীক্ষা তুলে ধরার চেষ্টা করব যে 2026 সালে আসলেই কোন দল কোন জেলাতে কতটি আসন পেতে পারে। তো ঠিক আছে, চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো অসমের যেই 35টি জেলা রয়েছে, এই 35টি জেলার মধ্যে 2021 সালে বিজেপি কতটি ভোট পেয়েছিল এবং কংগ্রেস কতটি ভোট পেয়েছিল, আজকে আমরা প্রথমে এই জিনিসটা দেখে নিই। তো 2021 সালে আমরা যদি দেখি ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস পেয়েছিল 83,96,486টি ভোট। এবং যদি আমরা ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপির কথা বলি, তাহলে বিজেপি পেয়েছিল 85,56,059টি ভোট। যদি আমরা এটাকে আসনে দেখি, তাহলে এটা কংগ্রেস পেয়েছিল 50টি আসন এবং বিজেপি পেয়েছিল 75টি আসন। তো এই ছিল 2021 সালের অসম বিধানসভা নির্বাচনের সমীক্ষা। চলুন এখন আমরা দেখে আসি 2026 সালে অসম বিধানসভা নির্বাচনে কি হতে পারে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে আমার পার্সোনাল একটি ওপিনিয়ন বা মতামত শেয়ার করতে চাই। আমার মনে হয় না 2026 সালে অসম বিধানসভা নির্বাচনে বিজেপি আবারও গদিতে ফিরবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে শুরু করি। অসমের 35টি জেলার মধ্যে একটি জেলা হলো বক্সা জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন। আর 2026 সালের কথা যদি আমরা বলি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন এবং ইন্ডিয়া জোট পাবেও 2টি আসন। 2 নম্বর জেলা হলো বরপেটা জেলা, যেখানের মধ্যে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 6টি আসন এবং এনডিএ জোট পেয়েছিল 2টি আসন। তো আমরা 2026 সালের যদি দেখি সমীক্ষা, তাহলে এই সার্ভেতে উঠে এসেছে 2026 সালে বরপেটা জেলাতে কংগ্রেস পাবে 60টি আসন এবং বিজেপি পাবে মাত্র 1টি আসন। তো আপনারা বুঝতেই পারতেছেন। 3 নম্বর জেলা হলো বিশ্বনাথ জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 1টি আসন এবং বিজেপি পেয়েছিল 2টি আসন। কিন্তু 2026 সালে এই বিশ্বনাথ জেলার সম্পূর্ণ সমীক্ষাটা উল্টা হয়ে গেছে। এখানে কংগ্রেস জোট কোনো আসন পাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট এখানে 3টি আসন পাচ্ছে। তো এরপরের জেলা হলো বঙ্গাইগাঁও জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 0 আসন, কোনো আসনই পায়নি, কিন্তু এখানে বিজেপি পেয়েছিল 4টি আসন। 2026 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমীক্ষা সার্ভে অনুযায়ী ইন্ডিয়া জোট পাচ্ছে এখানে 3টি আসন আর বিজেপি পাচ্ছে মাত্র 1টি আসন। এরপরে জেলাটি হলো কাছাড় জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট কংগ্রেস পেয়েছিল 2টি আসন এবং এনডিএ জোট পেয়েছিল 5টি আসন। কিন্তু 2026 সালে আমরা এখানে দেখতে পারতেছি কংগ্রেস জোট ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন এবং এনডিএ জোট পাচ্ছে 3টি আসন। এরপরের জেলাটি হলো চড়াইদেও জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, এনডিএ জোট পেয়েছিল 3টি আসন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2026 সালে কংগ্রেস জোট কোনো আসনই পাচ্ছে না, কিন্তু বিজেপি আসন এখানের 4টি আসনই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরের জেলা হলো চিরাং জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 0 আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2026 সালে এখানে কংগ্রেস পেয়ে যাবে 1টি আসন এবং বিজেপি 1টি আসনই পাবে। তারপরের জেলা হলো দারাং জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস জোট পেয়েছিল 1টি আসন এবং বিজেপি পেয়েছিল 2টি আসন। কিন্তু 2026 সালে এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস জোট পাবে 2টি আসন আর বিজেপি জোট পাবে 2টি আসন। এরপরের জেলাটি হলো धेमाजी জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট কোনো আসনই পায়নি,
কিন্তু এখানে পেয়েছিল বিজেপি 2টি আসন। আর 2026 সালে আমরা দেখতে পাচ্ছি এখানেও কংগ্রেস কোনো আসনই পাবে না, এখানেও পেয়ে যাবে বিজেপি 2টি আসন। এরপরের জেলাটি হলো ধুবড়ী জেলা। এটা একটি মুসলিম জেলা, যেখানে 2021 সালে বিজেপি পেয়েছিল 0 আসন আর কংগ্রেস পেয়েছিল 5টি আসন। কিন্তু 2026 সালেও আমরা দেখতে পাচ্ছি এখানেও বিজেপি কোনো আসনই পাবে না, কংগ্রেস পেয়ে যাচ্ছে 5টি আসন। এরপরের জেলাটি হলো ডিব্রুগড় জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনো আসনই পায়নি, কিন্তু বিজেপি পেয়েছিল 60টি আসন। কিন্তু 2026 সালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস পাবে 2টি আসন এবং বিজেপি পাবে 5টি আসন। এরপরের জেলাটি হলো ডিমা হাসাও জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনোই আসন পায়নি, কিন্তু বিজেপি পেয়েছিল 1টি আসন। এবং দুঃখের বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি 2026 সালেও এখানেও কোনো কংগ্রেস আসন পাবে না, বিজেপি 1টি আসনই পেয়ে যাবে। এরপরের জেলাটি হলো গোয়ালপাড়া জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস জোট পেয়েছিল 3টি আসন আর বিজেপি পেয়েছিল 1টি আসন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2026 সালে ইন্ডিয়া জোট পাবে এখানে 4টি আসন এবং বিজেপি কোনো আসনই পাচ্ছে না। এরপরের জেলাটি হলো গোলাঘাট জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 1টি আসন, বিজেপি পেয়েছিল 2টি আসন। কিন্তু আমরা 2026 সালের সমীক্ষা অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস পাচ্ছে 2টি আসন এবং বিজেপিও পাচ্ছে 2টি আসন। এরপরের জেলাটি হলো হাইলাকান্দি জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন এবং বিজেপি পেয়েছিল 1টি আসন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2026 সালের সমীক্ষা অনুযায়ী হাইলাকান্দি জেলাতে কংগ্রেস জোট পাবে 3টি আসন এবং বিজেপি এখানে কোনো আসনই পাবে না। এরপরের জেলাটি হলো হোজাই জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস জোট পেয়েছিল 1টি আসন, বিজেপি পেয়েছিল 2টি আসন। কিন্তু আমরা 2026 সালের সমীক্ষা অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, কিন্তু বিজেপি কোনোই আসন পাবে না। এরপরের জেলাটি হলো যোরহাট জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 1টি আসন এবং বিজেপি পেয়েছিল 4টি আসন। কিন্তু 2026 সালে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন এবং বিজেপি পাবে 3টি আসন। এরপরের জেলাটি হলো কামরূপ জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনো আসনই পায়নি, কিন্তু বিজেপি পেয়েছিল 4টি আসন। কিন্তু যদি আমরা 2026 সালের কামরূপ জেলার সমীক্ষা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, বিজেপি পাচ্ছে 3টি আসন। এরপরের জেলাটি হলো কামরূপ মেট্রোপলিটন জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনোই আসন পায়নি, কিন্তু 2026 সালেও আমরা দেখতে পারতেছি এখানে একই অবস্থা, এখানে 5টি আসনই বিজেপি পেয়ে যাবে। এরপরের জেলাটি হলো কার্বি আংলং জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনো আসন পায়নি, বিজেপি পেয়েছিল 2টি আসন। এবং দুঃখের বিষয় হলো এইটাই যে 2026 সালেও কার্বি আংলং জেলাতে কংগ্রেস কোনোই আসন পাবে না, বিজেপি পেয়ে যাবে এখানে 2টি আসন। তো এরপরের জেলাটি হলো করিমগঞ্জ জেলা, যেখানে বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 5টি, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন এবং বিজেপি পেয়েছিল 2টি আসন। কিন্তু আমরা 2026 সালের সমীক্ষা অনুযায়ী দেখতে পারতেছি করিমগঞ্জ জেলাতে 4টি আসন পেয়ে যাবে হচ্ছে কংগ্রেস এবং 1টি আসন পাবে বিজেপি। এরপরের জেলাটি হলো কোকরাঝাড় জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2026 সালের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পাচ্ছে 2টি আসন এবং বিজেপি পাচ্ছে 1টি আসন। তো এরপরের জেলাটি হলো লখিমপুর জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস জোট পেয়েছিল 1টি আসন এবং বিজেপি পেয়েছিল 3টি আসন। কিন্তু 2026 সালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস পাবে 2টি আসন এবং বিজেপি পাবে 2টি আসন, মানে সমান সমান। এরপরে জেলাটি হলো মাজুলি জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনো আসন পায়নি, বিজেপি পেয়েছিল 1টি আসন। কিন্তু আমরা 2026 সালের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস কোনো আসন পাবে না, সেখানেও বিজেপি এগিয়ে যাবে। এরপরে জেলাটি হলো মরিগাঁও জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, এনডিএ জোট পেয়েছিল 2টি আসন। কিন্তু 2026 সালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস কোনোই আসন পাবে না, বিজেপি পেয়ে যাবে এখানকার 3টি আসন।
এরপরের জেলাটি হলো নগাঁও জেলা, যেখানে 2021 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল একটি আসন, এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, কিন্তু 2026 সালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পারতেছি এখানে বিজেপি কোনোই আসন পাবে না, কংগ্রেস এখানে 5টি আসনই দখল করে নেবে। এরপরের জেলাটি হলো নলবাড়ি জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনোই আসন পায়নি, এখানে পেয়েছিল বিজেপি 4টি আসন, কিন্তু 2026 সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস 1টি আসন পেয়ে যেতে পারে এবং বিজেপি পাচ্ছে 3টি আসন। এরপরের জেলাটি হলো শিবসাগর জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 1টি আসন, বিজেপি পেয়েছিল 3টি আসন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2026-এর সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে 1টি আসন এবং বিজেপি পেতে পারে 3টি আসন। এরপরে জেলাটি হলো শোনিতপুর জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 1টি আসন, বিজেপি পেয়েছিল 4টি আসন, কিন্তু 2026 সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে পাবে কংগ্রেস 2টি আসন এবং বিজেপি পেয়ে যাবে 3টি আসন। এরপরের জেলাটি হলো দক্ষিণ শালমারা জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস পেয়েছিল 1টি আসন, বিজেপি কোনোই আসন পায়নি এবং 2026 সালেও আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেস পাবে 1টি আসন, বিজেপি কোনোই আসন পাবে না। তো এরপরে জেলাটি হলো তিনসুকিয়া জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনোই আসন পায়নি, বিজেপি পুরো 5টি আসনই পেয়েছিল, কিন্তু 2026 সালের সমীক্ষা বলছে এখানে কংগ্রেস 1টি আসন পাবে এবং বিজেপি পাবে 4টি আসন। এরপরে জেলাটি হলো উদলগুড়ি জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস জোট পেয়েছিল 1টি আসন, বিজেপি 2টি আসন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2026 সালে কংগ্রেস জোট কোনোই আসন পাবে না, এখানে 3টি আসনই বিজেপি পেয়ে যাবে। এরপরে জেলাটি হলো পশ্চিম কার্বি আংলং জেলা, যেখানে একটি আসন সংখ্যা রয়েছে, যেখানে কংগ্রেস 2021 সালেও কোনো আসন পায়নি এবং আমরা দেখতে পাচ্ছি 2026 সালেও কোনো আসন পাবে না, মানে বিজেপি এখানে এগিয়ে থাকবে। তো এরপরে জেলাটি হলো ব্রজালি জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস জোট কোনো আসন পায়নি, কিন্তু বিজেপি পেয়েছিল 1টি আসন এবং 2026 সালেও এখানেও কোনো কংগ্রেস আসন পাবে না, বিজেপি 1টি আসন পেয়ে যাচ্ছে। তো এরপরের যে জেলাটি রয়েছে সেটি হলো তামুলপুর জেলা, যেখানে 2021 সালে কংগ্রেস কোনো আসন পায়নি, কিন্তু বিজেপি সেখানে পেয়েছিল 1টি আসন। 2026 সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানেও কংগ্রেস কোনোই আসন পাবে না, এখানেও এগিয়ে যাবে বিজেপি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো এটি একটি সার্ভে ছিল, আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। 2026 সালে অসমে কোন সরকার আপনি দেখতে চান তাও কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।